আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা কি রিজেক বিশ্বাস করেন? রিজেক, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নর্মালি মুসলমান হয়ে থাকেন, নর্মাল বলতে মুসলমান করে জন্ম নিলে কিন্তু আপনার মুসলমান। আসলে আপনার যদি ইমান ঠিক না থাকে, কিন্তু আপনি কিন্তু মুসলমান না। আপনি যতই বলেন যে আমি মুসলমান, আমি কিন্তু আসলে মুসলমান না। কেন? আমি আপনাকে বলি, বেশ সহজ একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, খুব সহজ। সুন্দরবনে যে বাঘ থাকে, হ্যাঁ, সুন্দরবনে কে থাকে? বাঘ থাকে, রয়্যাল বেঙ্গল টাইগার। বলতে পারেন এটা তো চিড়িয়াখানা তো থাকে, ঠিক আছে। রাস্তায় যে অনেক কুকুর আছে, দেখছেন না? গ্রামে শহরে সব জায়গায় কিন্তু অনেক কুকুর আছে। কুকুরগুলা কি দেখছেন কখনো? কুকুরগুলাকে দেখবেন, কারো কিন্তু স্বাস্থ্য খারাপ না, কিন্তু যে কুকুরটা আপনি বাসায় পালান, মানে লালন পালন করেন, মানে গৃহপালিত কুকুর থাকে না, ওদের চেহারা এবং ফিটনেস আর বাইরে যে নর্মাল ছোটা খায় যে ফিটনেস, ওদের ফিটনেস কিন্তু ভালো। আপনি দেখবেন ন্যাচারালি ভালো। আমি কেন উদাহরণ দিচ্ছি, ধরেন তাহলে রিজেক্টের কথা বলি। রিজেক্ট হয়েছে এরকম যে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার প্রতিদিন কি খায় জানেন? প্রতিদিন সে 50 থেকে 60 কেজি মাংস খায়, গুস্ত খায়। প্রতিদিন 50 থেকে 60 কেজি মাংস খায়। কিসের মাংস খায় জানেন? অনলি হরিণের মাংস খায়। হরিণের মাংস ছাড়া কিন্তু বাঘ খায় না, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে খায় না, ঠিক আছে। তো বলেন তো তাহলে এই হরিণ সে কোথায় পায়? সে কি তার বাবার কি বাঘের কি হরিণ চাষ করে? যেখানে বাঘ থাকে সেখানে হরিণ থাকে, যেখানে মানুষ থাকে সেখানে কুকুর থাকে। কুকুর কিন্তু জঙ্গলে থাকে না, হ্যাঁ। দেখবেন শিয়াল যেখানে থাকার কথা সেখানে থাকে, গরু গৃহপালিত। দেখবেন বিড়াল কোথায় থাকে, দেখছেন আপনি? এইগুলাকে যখন আলাদা করবেন, যে সুন্দরবনের বাঘটাকে যখন চিড়িয়াখানায় নিয়ে আসে, তখন দেখবেন যে চিড়িয়াখানায় যে তার ফিটনেস, তার যে শারীরিক ক্ষমতা, এটা কিন্তু তার ইয়েতে থাকে না। সুন্দরবনে যেটা থাকে এটা কিন্তু চিড়িয়াখানাতে থাকে না। কেন থাকে না? কারণ এখানে তো আপনার হরিণের মাংস দেওয়া হয় না, আর এত মাংস তাকে দেওয়া হয় না, ঠিক আছে। আরেকটা বিষয় চিন্তা করে দেখেন, ওদের কিন্তু কোনো ইনকামের কোনো ব্যবস্থা নাই। কুকুরেরও নাই, বিড়ালেরও নাই, এদের কিন্তু নাই, বাঘেরও কিন্তু নাই, মাছের নাই। এদের রিজেকের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। কিভাবে করছে দেখেন, যার যে খাবার, হরিণ কিন্তু যেখানে থাকে সেখানে বাঘ থাকে, যেখানে মানুষ থাকে সেখানে কুকুর থাকে, সেখানে বিড়াল থাকে, দেখতে পাচ্ছেন? আর সে প্রত্যেকটা মাছ দেখ নদীতে থাকে, পুকুরে পুকুরে থাকে। প্রত্যেকটার রিজিক কিন্তু আলাদা আলাদা। কিন্তু মানুষেরটা দেখেন আপনি, আপনার কত চিন্তা রিজিকের। আমি কি খাবো কালকে, আমার ছেলে কি হবে, আমি চাকরি করে তো চলতে পারবো কিনা, আমি মানে নানান টেনশন, যে আমার এটা নাই ওইটা নাই, নাই নাই। বাসায় যারা ধনী তাদের দেখবেন বাসায় 4টা 5টা ফ্রিজ, 4টা 5টা ফ্রিজ ইউজ করে তারা। ওই ফ্রিজের মধ্যে তারা কি করে? খাবার রাখে, কি কালকে খাওয়ার জন্য, এরপরের দিন খাওয়ার জন্য, এরপরের দিন। ওই কুকুর বিড়াল বাঘের এদের কার কি কোনো ফ্রিজ আছে, বাড়ি আছে? তাদের কি কোনো ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে? তার রিজেকের ব্যবস্থা কি আল্লাহ করছে না? মনে রাখবেন, রিজেকের ব্যবস্থা আল্লাহ করবে, আপনি শুধু কাজ করবেন। কেউ কিন্তু বসে খায় না, কুকুরও দেখুন দূরে খায়, বাঘও দূরে খায়, মাছও দূরে খায়। খাবারের জন্য তারা কাজ করে। আপনি যদি কাজ করেন, আপনার রিজেকের ব্যবস্থা আপনার আল্লাহ করবে, আপনার চিন্তা করার দরকার নেই। ন্যাচারালি আপনি পাবেন, আল্লাহ আপনাকে সেই ব্যবস্থা করে দিবে। আপনাকে কিন্তু চিন্তা করার দরকার হবে না, কখনো আপনার চিন্তা করতে হবে না, ঠিক আছে। আপনি দেখবেন যেখানে যেটা দেন, ভালো খারাপ কিন্তু সব, যেখানে বাঘ দেখেন, বাঘ দৌড়ে তারা খাবে, সে জায়গায় কিন্তু হরিণ আছে। যেখানে কুকুর আছে সেখানে কিন্তু মানুষ থাকে, মারে। শিয়াল যেখানে আছে সেখানে কিন্তু অন্য প্রাণী থাকে। মাছ যেখানে আছে, মাছ একটা মাছের একটা মাছ খায় পালায়। দেখছেন ব্যাপারটা? আমাদের দেখেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৌদি আরবে জন্মগ্রহণ করছে, সেখানে সে তার কবর আছে। ওইখানে কিন্তু আমাদের যত শয়তান, আল্লাহ শয়তান বলতে আল্লাহ যে খারাপ মানুষগুলা পাঠাইছে, খারাপ নবীরা এগুলা পাঠাইছে, এই যে যত শয়তান আছে সব কিন্তু সৌদি আরবে পাঠাইছে। যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে ভালো সেখানেই খারাপ। আপনি দেখেন মসজিদে কিন্তু সবকিছু হয়, মসজিদে কিন্তু জুতা চুরি হয়, স্কুলে সবাই পরে কিন্তু খারাপ হয় না, মাদ্রাসা সবাই পরে কিন্তু ভালো হয় না। ওইটার সাথে যাচাই করে যদি আপনি চিন্তা করেন যে না এভাবে চলবে কেন, আমার ছেলের কি হবে, আমার জমি কিনতে হবে, আমার 10টা বাড়ি কিনতে হবে, নাহলে আমার ছেলেরা কিভাবে চলবে, আমি শেষ বয়সে আমি কিভাবে খাবো, আমার এত টাকা যদি আমি এফডিআর করে না রাখি, লাস্ট বয়সে যখন আমি চিকিৎসা আমার অসুস্থ হব, আপনি তখন আমি কি করব? আপনার চিন্তাটাই আপনার কিন্তু ভরসা নাই, আল্লাহ আপনার ইমান নাই।
আল্লাহ আপনাকে কি দিবে, কখন কি হবে, কি খাওয়ার ব্যবস্থা করবে, সেটা কি আপনি জানেন? আল্লাহর উপরে ভরসা না করে কিন্তু আপনি নির্দিষ্টভাবে হাওতাস করে, মানে রাত দিনে করে করে আপনি কিন্তু এই কাজটা করতেছেন যে আমার কি হবে, আমি কিভাবে চলবো, এই চিন্তা নিয়ে কিন্তু আমি খুবই চিন্তিত। ঠিক আছে? তো ওইসব আপনি দেখবেন সব জায়গায়, ভালো মন্দ সব জায়গায় আছে। আপনি কাজটা শুধু করে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর কাজ করেন, ইমানের সাথে চলেন, আর নিজের গায়ে কারো ক্ষতি করবেন না, আপনার ক্ষতি কেউ করবে না। আপনি কাউকে বাস দিবেন না, আপনাকে বাস কেউ দিবে না। আপনি কাউকে বাস দিবেন, আপনাকে সে যার সহ দিবে। কেউ দেখ উনি না দেখ আরেকজনে দিবে। আপনি একজনের সাথে বাটপারি করবেন, সে আপনার সাথে বাটপারি। বললাম না, যেখানে বাঘ থাকে সেখানে হরিণ থাকে। আপনি কিন্তু ভুলে গেলে হবে না, আল্লাহ কিন্তু সেই সিস্টেম করে পৃথিবীতে আল্লাহ প্রত্যেককে পাঠাইছে, আমাকে, আপনাকে, সবাইকে। আপনাকে বিশ্বে মাইনে তারপর চলতে হবে। আপনি যদি ভাব নিয়ে থাকেন আপনার ক্ষমতা আছে, আপনি পুলিশ, আপনার এমপি আছে, মন্ত্রী আছে, কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই চিরস্থায়ী না। পৃথিবীতে কোনো শূন্যস্থান শূন্য থাকবে না, কোনো কিছুই কোনোদিন থাকবে না। আপনাকে সেটা মানতে হবে, তাকে মানে নিয়ে চলতে হবে, এবং সেটা ইসলাম শরীয়ত মোতাবেক আল্লাহ যত হুকুম আছে সবকিছু মানে আপনাকে করতে হবে। আমি আপনাকে উদাহরণ দিলাম এভাবে, কুকুর বিড়াল থেকে শুরু করে মানুষ পর্যন্ত সব প্রাণী, সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। কিন্তু আমরা একমাত্র মানুষ যারা আছে তারাই চিন্তিত যে আমার কি হবে, আমি কিভাবে চলবো, আমার এত টাকা এফডিআই লাগবে, আমি নেত্রকোনা বাড়ি লাগবে, কেন্দ্র বাড়ি লাগবে, ঢাকা শহর বাড়ি লাগবে, কানাডাকে পড়াশোনা করতে হবে, আমি বিদেশে জাপানে থাকতে হবে। আপনি যদি কানাডায় পড়াশোনা করো, কানাডায় গেলে আপনি ভালো থাকবেন, টাকা পয়সা পাবেন। আল্লাহ তো আপনাকে কানাডা পাঠাইতে পারতো, বাংলাদেশ এখানে পাঠাইছে। আপনি হাওতাসের মধ্যে থাকবেন। আপনি কানাডা যে বাংলাদেশে সবাই কি না খায় থাকে, কানাডা কি সবাই খায় থাকে? সব দেশেই কিন্তু দেখেন কোনো না কোনো ঝামেলা আছে। আপনি যদি স্যাটিসফ্যাকশন ইমানের সাথে চলতে না পারেন তাহলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।